ফুলকপি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি। এখন কিন্তু বাজারে অনেক কালারই ফুলকপি পাওয়া যায়, যেমন এটা হচ্ছে হলুদ। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। এইখানে ফুলকপিটা বেশি বড় বড় পিস করিনি, ছোট ছোট যেভাবে কোয়াগুলো থাকে ঠিক সেইভাবেই গোড়ার থেকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে 3 থেকে 4 বার ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলো জলে একটু ভেজানো থাক, আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনে জিরে এগুলো কিন্তু বড় যে চামচে সেই চামচের 1 চা চামচ করে নিয়েছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, দেব স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে চামচের সাহায্যে ভালো করে গুলে নেব। আর এই রেসিপির ক্ষেত্রে এই যে মশলাটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। কফির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে এবার জল দিয়ে তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, দেব কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাই করে ফুলকপি ভাপিয়ে নেব। আর সব সময়ের জন্যই ফুলকপি একটু ভাপিয়ে তারপরে রান্না করবেন, কারণ এত পরিমাণ মেডিসিন ব্যবহার করা হয়, সেই কারণে কিন্তু একটু ভাপিয়ে নিলে ভালো হয়। আর ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোও মরে যাবে। আর আরেকটা হচ্ছে যে এইভাবে যদি ভাপিয়ে রান্না করা হয় তাহলে কপিটা ভাজার সময় তেল কিন্তু একদম অল্প পরিমাণ লাগে। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে কফিটাকে জল ছেঁকে তুলে নেব। জল ছেঁকে তো কফিগুলোকে তুলে নিয়েছি। সেই কফিগুলো এই যে মশলাটা আমি প্রথমে গুলে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে মশলার সাথে ফুলকপিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন একটু রেস্টে রাখলেই হবে। ঘরে থাকা রোজকারের কিছু মশলা দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি হয় সামান্য একটু রান্নার তফাতের কারণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে অবশ্যই এইখানে একটু রসুনের পেস্ট দিয়ে দেবেন, আর পরে আপনারা পেঁয়াজ ফোড়ন দেবেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তৈরি করব সেই কারণে আমি আর এর মধ্যে কিছু ব্যবহার করব না। তবে আমার মনে হয় নিরামিষ রেসিপিটা খেতে বেশি টেস্টি লাগবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে কড়াই গরম হলে দেব একদম অল্প করে সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এতে দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে যেহেতু কাঁচা তেল ব্যবহার করেছি আর এইখানে সেই কারণে অল্প তেল ব্যবহার করছি। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ হিং ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নাতে হিংটা ফোড়ন দিলে পরে ভীষণ টেস্টি হয়। তেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলা দিয়ে ফুলকপিটাকে মাখিয়ে রেখেছিলাম সেই কফি। গ্যাসের ফ্লেম এবার হাই করে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে ব্যবহার করছি মটরশুঁটি। আপনারা চাইলে ছোট ছোট করে আলুও ঠিক এইভাবে মাখিয়ে ফুলকপির সাথে দিতে পারেন। ওই যে বোলের মধ্যে মশলা লাগানো ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাকে ধুয়ে ওই জলটুকু ব্যবহার করেছি। আর কোনো রকম জল এতে আমি ব্যবহার করব না, এটা ঢাকনা চাপা দিয়ে দেব। এই যে মশলা দিয়ে মাখানো রয়েছে তাতে কিন্তু যে জলটা বেরোবে এতে কফি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। কফিটা যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম সেই কারণে হতে কিন্তু বেশি সময় লাগবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, একদম ছোট ছোট টুকরো করে। বেশ একটু টক লাগবে, আর সেই কারণে টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে একদম অল্প সময়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কফি একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চিনি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি হলেই রেসিপি অলমোস্ট রেডি। এবার দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন। এরপরে ধনেপাতাটাও মিশিয়ে নেব। দেখাই গেল রেসিপিটা কতটা সিম্পল আর কত তাড়াতাড়ি হয়ে গেল। রেসিপিটা যে দেখবে তারই দেখা মাত্র কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে, আর টেস্ট তো একদম দুর্দান্ত। সব কিছু ভালো করে একবার খুন্তি দিয়ে উপর নিচ করে নেড়েচেড়ে দেবো। গ্যাস অফ করে দিয়েছি। গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, স্যান্ডউইচ সমস্ত কিছু দিয়েই খেতে লাগবে অসাধারণ। একবার খেলে বাচ্চা থেকে বড় সকলেই চিকেন দেখলেই এই রেসিপিটাই খেতে চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ঘরে থাকা সামান্য 2-1টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এই রেসিপিটা তৈরি করতে বোনলেস চিকেনের প্রয়োজন। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। যেমন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দেব বড় চামচের 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। চিকেনের পরিমাণ অনুযায়ী এগুলো একটু কম বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার চামচের সাহায্যে ভালো করে চিকেনের সাথে এই মশলাগুলোকে মাখিয়ে নেব। আর কোনো রকম মশলার এখানে প্রয়োজন নেই, যে বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই কিন্তু লাগবে না। কালারের জন্য দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এখানে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করিনি। সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। আর এতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলেই এবার যে চিকেনটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ছেড়ে দেব। প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেবো। আর এটা তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু নিচের দিকটা একটু লেগে লেগে যাবে, সেই কারণে খুন্তি দিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তাতে কি হবে, যে লেগে যাওয়া মশলাগুলো সেটা চিকেনের গায়ে লাগবে আর খেতে লাগবে দুর্দান্ত। চিকেনের পিসগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব। আর আগের থেকেই আমি একটা বড় পাত্রের মধ্যে দই পেতে রেখেছি। এইটা হচ্ছে বাড়িতে পাতা দই, কত সুন্দর জমেছে। আর এইখানে আমি প্রায় 200 গ্রামের মতন দই নিয়েছি। এই যে নিচের দিকটা লেগে গেছে, খুন্তি দিয়ে এবার এগুলোকে তুলে দেব। আর বারে বারে একটু তুলে দিলে পরে কি হবে, চিকেনের দুই পাটটাই খুব সুন্দরভাবে ভাজা হবে।
চিকেনটা এমনভাবে ভাজতে হবে ভাজাতেই যেন সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু একদম ছোট ছোট, সেই কারণে সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। ঠিক যেরকমভাবে দেখা যাচ্ছে লাল লাল, ঠিক সেইভাবেই ভাজতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চিকেনগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। রেসিপিটা যখনই তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, না হলে কিন্তু নিজেই ভাগে পাবেন না। একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যে টক দইটা আমি পেতে রেখেছিলাম, সেই দই। দইটা একটু বেশি ব্যবহার করলে কি হবে, রেসিপিটা বেশি টেস্টি হবে। এইখানে সম্পূর্ণ দইটাই আমি ঢেলে দেব। দইয়ের মধ্যে দেব বিট লবণ, এখানে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর এদিকে গ্যাসের ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা যখন গরম হবে তখন এর মধ্যে কুচিয়ে নেওয়া রসুন কিছুটা পরিমাণ দিয়ে দেবেন। এইখানে আমি 10-12 কোয়া রসুন একদম কুচিয়ে নিয়েছি। বেশ একটু লাল লাল করে যখন ভাজাটা হবে, এই যে দেখা যাচ্ছে লালটা কত সুন্দর তেলের থেকে গন্ধ বেরোচ্ছে, গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ কাসুরি মেথি, প্রায় 1 চামচ মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর কিন্তু আমি এর মধ্যে কিচ্ছু দেব না। এই যে ফোড়নটা, এটাকে এবার দইয়ের মধ্যে আস্তে করে ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। মাঝারি সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাকে একসাথে ঢেলে দিলাম। দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। রেসিপিটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে। সেই কারণেই আমি বারবার বলছি একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। এর মধ্যে আর কিছুই ব্যবহার করব না, এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল, এবার এটাকে বোলের থেকে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এই একটা রেসিপি দিয়েই সমস্ত কিছুই আপনারা খেতে পারবেন, ভাত, রুটি, লুচি, পরোটা, স্যান্ডউইচ। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।